গুলি আপনাকে দিতে হবে। এখন এগুলি 8টি খাত যদি না পান তাহলে এরই অংশটা অন্য খাতে আপনি দিতে পারেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ভয়াবহতা বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইয়ানকিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুহা লাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে যারা এই মালের সম্পদের ভাগ হয়েছে, সম্পদশালী হয়েছে, স্বর্ণ চাঁদি এগুলি যারা হয়েছে, তারা যদি আল্লাহর পথে এগুলি খরচ না করে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, খবর দিয়ে দাও, শুভ সংবাদ না, তাদেরকে সতর্কবাণী দাও যে তোমরা যে যাকাত আদায় করছো না, এই যাকাত অনাদায়কারীর জন্য কঠিন শাস্তি রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আন আবি হুরায়রা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহু আল্লাহু মালান লাম ইউআদ্দি যাকাতাহু মিসলাম মুসিলা লাহু মালাহু ইয়াওমাল কিয়ামাতি শুজআন আকরা লাহু যাবিবাতান ইয়াতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলাহমাদাইহি ইয়ানি সুদগাইহি সুম্মা ইয়াকুল আনা মাল আনা মালুকা ওয়া আনা কানজুকা সুম্মা তালা লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা ইলা আখিরিল আয়াত। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, কিন্তু ওই ধন থেকে, ওই সম্পদ থেকে যাকাত আদায় করে নাই, তাহলে কাল কিয়ামতের দিনে ওই যাকাতের সম্পদকে বিষধর সাপে পরিণত করা হবে। মানুষ গল্প করে না যে যার ছুরি তারই দবায়, নিজের অস্ত্র দিয়ে নিজেই আপনার নিহিত হচ্ছে। তো ঠিক আপনি সম্পদকে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সবকিছু, আমি এটা করি, অমুক করি, সব হিসাব করছেন। কিন্তু মুসতালা লাহু ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন আপনার আকরা লাহু যাবিবাতান, এত বিষধর সাপ, যার সবুজ 2টা চোখ থাকবে, তার মানে সাপটা খুব বিষধর হবে। বিষধর বলতে ওই সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ছাড়ে করে, যদি শ্বাস ছেড়ে দেয়, তাহলে ওই পৃথিবীতে আর কোনো ঘাসপালা, উদ্ভিদ আর গজাবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে। আপনি সম্পদের, আপনার আগাছা দমন করার জন্য আপনার বিষ প্রয়োগ করা হয় না, ওই বিষটা যদি পরিমাণে বেশি হয়, অথবা ওটা যদি ভুল প্রয়োগ হয়, রিয়াকশন যেটা পার্শ্ব প্রতিক্রিয়া, তখন কি হয়, ওই গাছপালা সব মারা যায়। তখন কি বলেন, কোম্পানি এটা একেবারে একের কড়া মাল দিছে, যার কারণে সম্পদ পুড়ে গেছে, মানে ব্যবহার বিধি জানে নাই, যার কারণে সম্পদ নষ্ট। তো ঠিক আপনার যাকাতের সম্পদ আপনার, আপনি কত হিসাব করে করে, আপনি কত কষ্ট করে ব্যাংকে সঞ্চিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা হালা আলাইহিল হাউল, ওই সম্পদের উপর, গচ্ছিত সম্পদের উপরে যদি 1টি বছর পার হয়, তাহলে তার উপরে শতকরা 2.5 টাকা করে আপনার যাকাত আপনাকে আদায় করতে হবে। স্বর্ণের হিসাব হচ্ছে 7.5 ভরি, আর রূপ্য হচ্ছে 52.5 তোলা। এটা বাজার দর ধরে আপনি শতকরা 2.5 টাকা আপনি যাকাত আদায় করে দিবেন। এটিকে আপনার একটা বড় কষ্ট মনে হয় যে আমার সম্পদ আমি কেমন করে দেই, কারণ আপনি যেটাকে মহব্বত করেন, যেটাকে আপনি প্রিয় ভাবতেছেন, ওই প্রিয় জিনিসটি আল্লাহর পথে খরচ করলেই আপনার সেখানে দ্বিগুণ সওয়াব রয়েছে। তাই প্রিয় উপস্থিতি, এই যে বিষধর সাপ হবে হওয়ার পর, তখন এটাও ওয়াকুহু, তাকে কিয়ামতের দিন আপনার সাপ করে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, বেড়ি দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু লাহমাদাইহি, তখন আপনার 2টা গালসিকে ধরে কামড় দেবে, এইভাবে ছবল দিতে থাকবে। এরপরে তখন ওই সাপ তখন আপনার সাথে কথা বলবে। কিভাবে বলবে? ওয়াকুল আনা মালুক, আমি তোমার সম্পদ ছিলাম, ওয়ানা কানজুক, আমি তোমার কুক্ষিগত সঞ্চিত সম্পদ ছিলাম। তাহলে সেই দিন কথা বলবে আপনার সাথে, সম্পদ, টাকা সেদিন কথা বলবে, স্বর্ণ সেদিন কথা বলবে, রূপ্য সেদিন কথা বলবে, মানি আপনার সাথে কথা বলবে। কখন বলবে? যখন আপনার ব্যবহার অব্যবহার হবে, ওর হক যখন আদায় করবেন না, তখন আপনাকে দিতে হবে। তাহলে এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার শেষ আয়াতের একটি অংশ বললেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যে তারা ধারণাই করে নাই যে কৃপণতা করার কারণে তাদেরকে একটা হিসাবের সম্মুখীন হতে হবে। এই যাকাতের ক্ষেত্রে ব্যাপক বিশাল আলোচনা রয়েছে, আমি আর সেই দিকে যাচ্ছি না, বাকি আলোচনার সময় হলে আগামী জুমায় পেশ করবো ইনশাআল্লাহ।
এই জাকাতের অধ্যায় হচ্ছে একটি ইসলামী গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি যারা ধনবান সম্পদশালী আছেন আপনারা এই জাকাতটি আদায় করবেন। আমি অনুরোধ করব কাপড় অথবা পণ্য দিয়ে জাকাত দেওয়ার চেষ্টা না করার জন্য অনুরোধ করছি। জাকাত আপনাকে আদায় করতে হবে টাকা দিয়ে। যে জিনিস বা যেই জিনিসটি যেখানে যে নির্ধারণ করে দেওয়া হচ্ছে ওটাকে পালন করার নামই হচ্ছে শরীয়ত, ওটার নামই হচ্ছে ধর্ম মানা, ওটার নামই হচ্ছে আপনার ইসলাম মানা। আপনি সাদকাতুল ফিতরের টাকা দিয়ে দিলেন, এটা রসুলের থেকে আপনি 1 চামচ বেশি বুঝেছেন, যার কারণে আপনি টাকা দিয়ে আপনি সাদকাতুল ফিতর দিয়েছেন। জাকাত টাকা দিয়ে না দিয়ে আপনি শাড়ি লুঙ্গিতে দিয়েছেন, এটা আপনি বিশেষ করে বেশি বুঝেছেন, যার কারণে আল্লাহ যেন এই বুঝ এই ধ্যান ধারণা সমাজ থেকে আল্লাহ পবিত্র করেন। বারাকাল্লাহু ফিক।